এই নবীর আগমনকে কেন্দ্র করে আমাদের দেশের মুসলমানদের মাঝে দুইটা দলে ভাগ হয়ে গেছে। কেউ বলে মিলাদুন নবী, কেউ বলে সিরাতুন নবী, ঠিক না? আমাদের দেশের কিছু গণ্ড মূর্খ ছিল এমন, তারা একসময় এভাবে স্লোগান দিছে, মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো। নাউজুবিল্লাহ জোরে বলেন। আবার সিরাতুন নবী যারা পালন করে, অনুসরণ করে, এদের মধ্যেও কিছু অতি উৎসাহিত মানুষ আছে যারা সিরাতুন নবী পালন করতে গিয়ে মিলাদুন নবীকে গালি দেয়। দুটোটাই বাড়াবাড়ি। মিলাদুন নবী যার, সিরাতুন নবীও তার। মিলাদুন নবী শব্দের অর্থ হচ্ছে রসুলের জন্ম বৃত্তান্ত, রসুলের আগমনের আলোচনা। আল্লাহর রসুল পৃথিবীতে আগমন করার পূর্বে কি কি ঘটনা ঘটেছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা। আল্লাহর রসুল পৃথিবীতে আসার সময় কি আলোড়ন সৃষ্টি করেছে এই বিষয় নিয়ে আলোচনা করা। জন্মের মুহূর্তের মধ্যে কি আশ্চর্যজনক ঘটনাগুলো ঘটেছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার নাম মিলাদুন নবী। সিরাতুন নবী শব্দের অর্থ হচ্ছে আল্লাহর রসুলের জীবন আদর্শ, জন্ম থেকে ওফাত পর্যন্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগিকে নিয়ে আলোচনা করা এবং অনুসরণ করার নাম হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যেই সমস্ত মানুষগুলো মিলাদুন নবী মানে, সিরাতুন নবী মানে না, আবার সিরাতুন নবী মানে মিলাদুন নবী মানে না, তারা এক প্রকার অন্ধ। তাদের ধর্মীয় জ্ঞান সম্পর্কে এবং আমার নবী সম্পর্কে তারা এক প্রকার অন্ধ, যার কারণে তারা সঠিক মেসেজটা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন না। এই বিষয়টা বোঝানোর জন্য আমি আপনাদের কাছে একটা ছোট্ট গল্প বলি। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তিনি একটি গল্প লিখেছেন এইভাবে যে এক গ্রামে কিছু অন্ধ মানুষ বসবাস করে। তাদের চোখে একটু সমস্যা, যার কারণে তারা দেখতে পায় না। হঠাৎ একদিন তাদের এলাকায় একটা হাতি আসছে। কি আসছে বলেন তো? হাতি চিনিনি আমরা? আমরা অনেকে আতিও কই নাকি? হাতিরে অনেকে আতিও কয় গ্রাম্য ভাষায়। ওই গ্রামে একদিন হাতি আসছে। এখন অন্ধ বন্ধুদের চিন্তা ভাবনা হইল, এখন আমরা হাতি দেখতে যাব। অন্ধদের ভাবনা কি দেখবে? হাতি দেখবে। একটু কথা বললেন, কি দেখবে? হাতি দেখবে। এখন অন্ধ, তারা কি হাতি দেখতে পারবে? চোখের তো দৃষ্টি নাই। এরপরও তাদের আগ্রহ। সব বন্ধু গেছে হাতি দেখতে। হাতি দেখা শেষ, এবার বন্ধুরা একত্রিত হয়ে গোল টেবিল বৈঠক। বললেন, কি দেখছো? হাতি দেখতে কেমন? এক দোস্ত কইতে আছে, হাতি দেখতে কুলার মতো। বলেন, হাতি কি দেখতে কুলার মতো? এই লোক হাতির কান্ডি ধরছে। হাতির কান ধরে সে তখন বলছে, হাতি দেখতে কিসের মতো? কুলার মতো। আরেক অন্ধ বন্ধু কইতেছে, আরে গর্দব, তুই কি দেখছিস? তোর হাতি মিথ্যা কথা কস। হাতি দেখছি আমি, হাতি দেখতে ফিলারের মতো। বলেন দেখি, হাতি কি ফিলারের মতো? এই অন্ধ হাতির ঠ্যাংডি ধরছে, ঠ্যাং ধরে মনে করছে হাতি দেখতে ফিলারের মতো। আরেক বন্ধু কইতাছে, আরে গর্দব, তুই কি দেখছ রে? হাতি হাতি দেখছি একমাত্র আমি, হাতি দেখতে দেয়ালের মতো। বলেন, হাতি কি দেখতে দেয়ালের মতো? এই অন্ধ হাতির ফ্যাটটা ধরছে। আরেক দোস্ত কইতে আছে, আরে গর্দব, তোরা শব্দ বড় মিথ্যাবাদী। হাতি দেখছি একমাত্র আমি, হাতি দেখতে দড়ির মতো। এখন হাতি তো দেখতে দড়ির মতো না, সে তখন হাতির লেজ ধরছে। এই চিন্তা ভাবনা নিয়ে অন্ধ বন্ধুরা লাগছে মারামারি। বলেন, অন্ধরা মারামারি করতে লাড়ি দেওয়া বাইতে নেওয়ার লাগে না নাকি? তার হাতে তো লাড়ি আছে। 4-5 বন্ধু মারামারি লাগছে। একজন আরেকজনের মাথা ফাটাই লেছে, কেউ আতঙ্কে লেছে, অসুস্থ। আশেপাশের মানুষ এসে তাদেরকে আবার হাসপাতাল নিছে, চিকিৎসা হয়েছে। আল্লাহর কি মেহেরবানি, কিছুদিন পরে তাদের এলাকায় চক্ষু শিবির আইছে। যারা চোখের ডাক্তার, চোখের চিকিৎসা করে, এমন একদল আসছে। বন্ধুরা আবার ভাবলেন যে আমরা এবার চোখের চিকিৎসা করব।
তারা চোখের চিকিৎসা করছে, আল্লাহর মেহেরবানিতে চোখের আলো ফেরত পাইছে। এবার বন্ধুরা ভাবলেন, রে যেই হাতি দেখার জন্যে আমরা বন্ধুরা মাথা ফাটাই ফেললাম, হাত ভাঙ্গে ফেললাম, চল দেখি এবার আমরা নিজস্ব চোখ দিয়া হাতি কেমন দেখাই। বন্ধুরা গেছে, গিয়ে দেখলো, আহারে যেই বন্ধু বলছে হাতি দেখতে কুলার মতো, সে কয় আমি তো হাতির কান্ডা ধরছিলাম। যে কয় হাতি দেখতে দেয়ালের মতো, আমি তো হাতির ফেটটা ধরছিলাম। যেই বন্ধু বলল, আমি বললাম হাতি দেখতে ফিলারের মতো, আমি তো হাতির পাটা ধরছিলাম। আরে সবগুলো মিলাইয়া তো হাতি। আরে কি ছিল রে, আমাদের চোখের আলো যখন দূর হয়ে গেছে, এখন আমরা পরিপূর্ণ হাতি সম্পর্কে জানছি। ঠিক আমার প্রিয় ভাইরা, এদেশের যেই সমস্ত মানুষগুলো মিলাদুন্নবী মানে সিরাত মানে না, সিরাতুন্নবী মানে মিলাদুন্নবী মানে না, এই মানুষগুলো আমার নবী সম্পর্কে অন্ধ। যখন তাদের চোখের সামনে পরিপূর্ণ নবীর জীবন আদর্শ তুলে ধরা হবে, তখনই তাদের ভুল ভেঙে যাবে। আমার প্রিয় ভাইরা, আমরা সিরাতও মানি, মিলাদও মানি। মিলাদ না হলে তো সিরাতে নাই, আর সিরাত যদি কেউ না মানে, অস্বীকার করে, সে তো 100% কুফরি করে। তবে আমি একটা জিনিস খেয়াল করছি, যেই মানুষগুলো মিলাদুন নবীকে বেশি প্রমোট করে, সিরাতুন নবীকে মানতে চায় না, এই মানুষগুলো জেনে বুঝেই সিরাতুন নবীকে দাফন করতে চায়, গোপন করতে চায়। কারণ মিলাদুন নবী আলোচনার বিষয়, আর সিরাতুন নবী অনুসরণের বিষয়। অনুসরণ করতে গেলেই তো তার ভণ্ডামি প্রকাশ হয়ে যায়। যদি সিরাত মানতে চায়, তাইলে মিথ্যা কথা বলা যাবে না। রসুলের সিরাতে কোনো মিথ্যা নাই। যদি সিরাত মানতে যায়, নামাজ ছাড়া যাবে না। আল্লাহর রসুল কোনো সময় নামাজ তরক করেন নাই। যদি সিরাত মানতে যায়, সুদের লেনদেন করা যাবে না। আল্লাহর রসুলের সিরাতে কোনো সুদের লেনদেন ব্যবসা নাই। যদি রসুলের সিরাত মানতে যায়, তাহলে গোশের লেনদেন করা যাবে না। যদি রসুলের সিরাত মানতে যায়, বেপরদায় চলা যাবে না। যদি নবীর সিরাত মানতে যায়, মুরিদের বউরে দিয়ে হাত পাও টিফানো যাবে না। এই দেশে এমন পীরও আছে, মুরিদের বউরে দিয়া হাত পাও টিফায়। নাউজুবিল্লাহ কইতেন না? এটিরও মুরিদ আছে, এরম পীরেরও মুরিদ আছে। আমার প্রিয় ভাইয়েরা, এই সমস্ত জাহেল মোরাক্কাবগুলা ইচ্ছাকৃতভাবেই রসুলের সিরাতকে মানতে চায় না, প্রমোট করতে চায় না। কারণ সিরাত মানতে গেলেই তো তাদের ভণ্ডামি প্রকাশ হয়ে যাবে। আমার প্রিয় ভাই, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত, আমরা রসুলের মিলাদও মানি, রসুলের সিরাতও মানি। আবার এই দেশে রসুলের মিলাদকে কেন্দ্র করে অনেক বাড়াবাড়িও আছে। যেমন দেখবেন, মিলাদ হচ্ছে আল্লাহর রসুলের, এখন দরবারের ফিরে মোটা অঙ্কের একটা গরুর মালা গলায় দেয়। আমরা কুরবানির সময় গরুর যেমন মালা পরাই, এই ফিরেও তেমন গলায় একটা মালা দেয়। রঙ্গিলা সঙ্গিলা পোশাক পরে গাড়িগুলা সাজায়, আর রাস্তার মধ্যে একটা রেলি দেয়, পেছনে স্পিকার লাগায়, ডোলও আছে, হারমোনিয়াম আছে, তবলাও আছে। এটি কোন ইসলাম? পীর সাহেব ওই সাতখোলা গাড়ির মধ্যে দাঁড়ায়। আবার অনেক পিসাব আছে দেখছি, পাশে একটা চেয়ার খালি রাখে, সে একটা চেয়ারের মধ্যে বসে, পাশের খালি চেয়ারটা ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখে। যদি জিজ্ঞেস করা হয় এই চেয়ার কেন, ওই রসুলের শানে এই চেয়ার সাজানো হয়েছে, আল্লাহর রসুল এটার মধ্যে বসে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তার মতো কত বড় বেয়াদব যে আল্লাহর রসুলের চেয়ারের পাশে সে বসে। পৃথিবীর কোন নবী রসুলের ক্ষমতা নাই আমাদের রসুলের পাশের চেয়ারে বসা। আর তুমি দেড়বুরির মৌলবী আসছ, তুমি বলো আল্লাহর রসুল তোমার পাশের চেয়ারে বসবে? কেমন নিমক হারাম! এই রেলিকে কেন্দ্র করে কেমন বেহায়াপনা চলে। উঠতি বয়সের যুবকেরা হাতের মধ্যে চকলেট নেয়, আর রাস্তার পাশে যদি মেয়েদেরকে দেখে, এই চকলেট দিয়ে মেয়েদেরকে ঢিল মারে। বলেন এমন মিছিলের দরকার আছে? কোনো দরকার নেই। রসুলের আগমনের সুখের বার্তা আপনারা স্লোগান দিবেন, মিছিল দিবেন, ঠিক আছে। এই মিছিলকে কেন্দ্র করে অনেক বেহায়াপনা করে এগুলোর সিকিউরিটি তো আমরা দিতে পারছি না। অতএব নবীর ভালোবাসা মিছিল দিয়া না, নবীর ভালোবাসা দেখাতে হবে অনুসরণ দিয়া, অনুকরণ দিয়া। এখন আপনি রসুলকে মুখে মুখে ভালোবাসেন, মিছিলও দেন, ফজরের নামাজে আপনি নাই, জোহরের নামাজে নাই,
আসরের নামাজে আপনি নাই। যেই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দান দান বরক শহীদ করলেন, সেই নামাজে আপনি পড়েন না, আপনি রসুলকে ভালোবাসেন, আপনার মতন বাটফার এই জমিনের মধ্যে আর দ্বিতীয় হতে পারে না। নামাজ নাই যার, ঈমান নাই তার।